Hello friends, welcome to my YouTube channel Math Magic Classroom. Hope all of you are doing well. So let's start the math. আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারের কোষে দেখি 22.4। আচ্ছা, এই সমীকরণ গঠন ও সমাধান খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এটা ভালোভাবে করা উচিত। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা পড়া যাক। বারুইপাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট 2830 টাকা আয় করেন। মানে কলা আর পান চাষ করে 2830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। তার মানে কি, যদি কলা চাষ করে x টাকা আয় করেন, পান চাষ করে x প্লাস 630 অত টাকা আয় করেন, তাহলে কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করুন। আচ্ছা, অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে, তো আমি করে দিলাম। তো অঙ্কটা শুরু করা যাক। ধরি কলা চাষ করে x টাকা আয় করে। অতএব পান চাষ করে আয় করেন কত টাকা? কি বলছে, পান চাষ করে দেখি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। তার মানে কি, যদি কলা চাষ করে x টাকা আয় করেন, পান চাষ করে x প্লাস 630, কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন, কলা চাষ করে আয় করেন তো x টাকা, তাহলে পান চাষ করে কত হবে? x প্লাস 630 টাকা আয় করেন। এইবার কি বলেছে, কলা ও পান চাষ করে মোট 2830 টাকা পান। তাহলে কলা চাষ করে আয় করেন x টাকা, আর পান চাষ করে আয় করলেন x প্লাস 630 টাকা। কারণ কি বলেছে, কলার চেয়ে 630 টাকা, তারপরে কলা চাষ করে x টাকা আয় করেন, তাহলে পান চাষ করে কত হবে? কলার চেয়ে 630 টাকা বেশি, কলা চাষ করে আয় করেন x টাকা প্লাস 630 টাকা, পান চাষ করে আয় করেন। ওকে, তাহলে কলা আর পান চাষ করে কত টাকা আয় করেন? x টাকা প্লাস x প্লাস 630 টাকা। এইটা কার সঙ্গে সমান হবে? এই কলা পান চাষ করে মোট আয় করেন 2830 টাকা। এই দুটো যোগ করলে আমরা 2830 এর সমান পাবো। প্রশ্নানুসারে সমীকরণটি হলো x প্লাস 630 ইজ ইকুয়াল টু কত? না, 2830 টাকা। 2830। হ্যাঁ, তাহলে এই জায়গায় ভালো করে বুঝো তোমরা। কলা চাষ করে আয় করেন x টাকা, পান চাষ করে আয় করেন কলার চেয়ে 630 টাকা বেশি। তার মানে কি, কলা চাষ করে আয় করেন x টাকা প্লাস 630 টাকা, তারপরে পান চাষ করে আয় করেন x প্লাস 630 টাকা। তাহলে পান চাষ করে কলা চাষ করে আয় করেন x টাকা, পান চাষ করে আয় করেন x প্লাস 630 টাকা। এই দুটো যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেটা কি বলেছে, কলা ও পান চাষ করে মোট 2830 টাকা আয় করেন। তারপরে এইটার যোগফল প্লাস এইটার যোগফল ইজ ইকুয়াল টু 2830 টাকা সমান। ঠিক আছে, এইখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। বা x প্লাস, ব্র্যাকেটটা খুলে দাও, x প্লাস 630 ইজ ইকুয়াল টু হলো কত? 2830। ওকে, বা x প্লাস x ইজ ইকুয়াল টু 2x প্লাস 630 ইজ ইকুয়াল টু হচ্ছে 2830 হলো। বা 2x ইজ ইকুয়াল টু কত? 2830 মাইনাস 630। আচ্ছা, এই 630টা এই ইকুয়াল চিহ্ন, এটা সমান চিহ্নের এই পাশে গেলে কি হবে? এটা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, তো এটা মাইনাস হয়ে গেল। ওকে, 36টা ভালো করে লিখে দাও। বা 2x ইজ ইকুয়াল টু কত হবে? বিয়োগ করো, 0 3 3 মিলে 0 2 2
বিয়োগফলটা এখানে রাখে করে নেবে 2830 মাইনাস 630 হলো 0.892 2200 বা এক্স ইকুয়াল টু কত হবে 2200 ডিভাইডেড বাই 2 2 x আছে তাহলে শুধু x কত হবে এই দুইটা নিচে নেমে যাবে ভাগ হয়ে যাবে তাহলে 2 11 22 বা x কত হবে 1100 কি চেয়েছে আমাদের কলা চাষ করে কত টাকা পেয়েছিলেন কলা চাষ করে x টাকা পেয়েছিলেন তাহলে x ইকুয়াল টু 1100 অতএব লিখতে পারি কলা চাষ করে 1100 টাকা পেয়েছেন হলো তো এই হলো ফার্স্ট অঙ্কটা ওকে নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 2 কি বলেছে কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ জমিটির পরিসীমা 400 মিটার হলে কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো আচ্ছা জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ তার মানে কি প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে x ইনটু 1.5 গুণ ধরি প্রস্থ ইজ ইকুয়াল টু x মিটার অতএব দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ তার মানে প্রস্থ কত x ইনটু 1.5 গুণ তার মানে কি x ইনটু 2 একে 2 আর একে 3 এত মিটার তার মানে কত 3 ইনটু x বাই 2 কত মিটার হলো এইবার কি বলেছে পরিসীমা 400 মিটার এখন আয়তক্ষেত্রের পরিসীমা কত আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা কত 2 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 2 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ অতএব সমীকরণটি হবে সমীকরণটি হলো 2 ইনটু দৈর্ঘ্য কত 3x বাই 2 প্রস্থ কত x তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হলো এখানে 2 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য কত আমার 3x বাই 2 2 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3x বাই 2 প্লাস প্রস্থ কত x এইটা হলো পরিসীমা এই পরিসীমাটা কার সঙ্গে সমান না 400 মিটার পরিসীমা দেওয়া আছে এই পরিসীমাটা ইজ ইকুয়াল টু 400 যেটা দেওয়া আছে ওকে তাহলে এইখান থেকে আমাদের বার করতে হবে কি x এর মানটা বার করতে হবে চলো করা যাক বা 3 ইনটু x বাই 2 প্লাস x ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 2 2 ইনটু এইটা আছে তার মানে কি 3x বাই 2 প্লাস x ইজ ইকুয়াল টু 400 দুইটা নিচে নেমে গেল ভাগ হয়ে গেল ইজ ইকুয়াল টু 200 400 কে 2 দিয়ে ভাগ করলে 200 বা এটাকে যোগ করে দাও এবার 2 2 একে 2 1 ইনটু 3x 3x 1 2 2 2 ইনটু x মানে 2x ইজ ইকুয়াল টু 200 হলো বা 3x plus 2x is equal to 5x by 2 is equal to কত 200 বা 5x is equal to কত হবে 200 into 2
এই জায়গাটা লক্ষ্য করো 5x/2 = 200। তাহলে 5x কত হবে = কোনাকুনি গুণ হয়ে গেল 200/1 আছে, কিছু 200 নিচে কিছু নেই মানে 1 আছে। ওকে, 200 নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ হয়ে গেল 5x × 1 মানে 5x = 200 × 2 মানে 200। ওকে, বা x কত হবে 200 × 2 / 5। এটা কত হবে কাটাকাটি করো 5 4 21 0, তাহলে কত হবে 4 2 8 80। কি চেয়েছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো। আমাদের প্রস্থ = 80 মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে 3/2 × x। x মানে কত প্রস্থ, প্রস্থ 80 মিটার দেওয়া আছে, বেরিয়ে গেল, তাহলে 2 40 4 3 12 120 মিটার। হলো, তাহলে প্রস্থ হচ্ছে 80 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। তো এই হলো 2 নম্বরের অঙ্ক। নেক্সট নাম্বার 3, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 3। কি বলেছে মঞ্জু, কণা ও অমরের মধ্যে 170 টাকা এমন ভাবে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। আচ্ছা, অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। তাহলে হিসাব করে দেখি কে কত টাকা পেল। ওকে, আচ্ছা এখানে কি বলেছে লক্ষ্য করো 170 টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেবে মঞ্জু, কণা এবং অমল, এর মধ্যে ভাগ করতে হবে। মঞ্জু যদি x টাকা পায়, কণা কত পাবে দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম মানে 2x - 3, আর অমল কত পাবে কণা যে টাকাটা পাবে তার হাফ অপেক্ষা 15 টাকা বেশি। তো অঙ্কটা শুরু করা যাক। ধরি মঞ্জু পাবে x টাকা। আচ্ছা, মঞ্জু যদি x টাকা পায়, কণা কত পাবে দ্বিগুণ অপেক্ষা 20 টাকা কম, অতএব কণা পাবে দ্বিগুণ মানে মঞ্জুর দ্বিগুণ মানে 2x অপেক্ষা কত টাকা কম 30 টাকা কম, -30 এত টাকা হলো। আচ্ছা, এইবার কি বলছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে, অতএব অমল কত পাবে কণার অর্ধেক, কণা কত পেয়েছে এইটা, এর অর্ধেক মানে হাফ ইন্টু এইটা, হাফ ইন্টু 2x - 30। কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি মানে +15 হলো। তাহলে কি হলো মঞ্জু ধরলাম x টাকা পেলো, তাহলে কণা কত পাবে দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম, মানে দ্বিগুণ মানে কত 2 × x - 30 এত টাকা হলো মঞ্জু, সরি কণা। আর অমল কত পাবে কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি, কণা কত বেশি 2x - 30 টাকা, এর অর্ধেক মানে কত হাফ ইন্টু 2x - 30 অপেক্ষা 15 টাকা বেশি +15। তাহলে এই যে 3টে টাকা x টাকা 2x - 30 টাকা আর হাফ ইন্টু 2x - 30 +15 টাকা, এই 3টে টাকার যোগফল কত হবে আমাদের 170 টাকা। কারণ 170 টাকা তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, অতএব সমীকরণটি হবে হলো x + 2x - 30 প্লাস হাফ ইন্টু 2x - 30 +15 কত টাকা না 170 টাকা। বুঝে গেল? তাহলে এই 3টে টাকার যোগফল কার সঙ্গে সমান হবে 170 টাকার সঙ্গে সমান হবে। এইবার এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে, ঠিক আছে? বাহ, আচ্ছা এখান থেকে x এর মান যদি বার করতে হয়
এক্স। আচ্ছা, একটা জিনিস তোমরা শর্টে করে নাও, যেহেতু এখানে হাফ আছে, তাহলে এই হাফটাকে যদি আমরা তুলতে পারি তাহলে পুরো সংখ্যাটা একই লেভেলে চলে আসবে। তারপর এটাকে তোমরা 2 দিয়ে গুণ করে দাও। 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2x মাইনাস 30 প্লাস 2 ইন্টু হাফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 30 প্লাস 15 ইন্টু 2 মানে 30 ইকুয়াল টু 170 ইন্টু 2 বুঝা গেল? কি করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম এই দুইটাকে তোলার জন্য, পুরো একই লেভেলে আনার জন্য। 2 ইন্টু এক্স হলো প্লাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x মানে 30 হলো প্লাস 2 ইন্টু এটা যেটা আছে হাফ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x মানে 30 লেখা হলো প্লাস 15 ইন্টু 2 মানে 30 লেখা হলো ইকুয়াল টু এপাশে 2 দিয়ে গুণ করলে এপাশে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই সমীকরণের নিয়ম। তাহলে 170 ইন্টু 2 হলো। আচ্ছা, এইবার 2x ব্র্যাকেটগুলো তুলে দাও, 2 দিয়ে গুণ করে 2 2 4 4x প্লাসে মাইনাসে মাইনাস 30 দুগুণে 60 হলো 2 2 কেটে গেল। তাহলে কি করে রইল 2x মাইনাস 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 317 34 340 হলো। আচ্ছা, এইবার এক্সকে একসঙ্গে যদি রাখো 2x প্লাস 4x 6x প্লাস 2x 8x এখানে কত আছে মাইনাস 60, এখানে মাইনাস 30 প্লাস 30 কেটে গেল। তাহলে যা লক্ষ্য 2x প্লাস 4x 6x প্লাস 2x 8x হলো। তাহলে x তার কিছু নেই, মাইনাস 60 আর মাইনাস 30 প্লাস 30 কেটে গেল ইকুয়াল টু কত 340 হলো। বা 8x ইকুয়াল টু 340 মাইনাস 60টা ইকুয়াল চিহ্ন এইদিকে চলে গেলে কি হবে প্লাস 60 হয়ে যাবে। বা 8x ইকুয়াল টু 340 প্লাস 60 ইকুয়াল টু 400 হলো। বা x কত হবে 400 ডিভাইডেড বাই 8, 8 5 40 50। কি বলেছে, কে কত টাকা পেলো? তার মানে মঞ্জু এক্স টাকা পেয়েছে, তাহলে মঞ্জু পাবে, অতএব মঞ্জু পাবে 50 টাকা। কণা কত পাবে? দেখুন কণা পাবে কত 2 ইন্টু এক্স মানে কত, এক্স মানে 50 মাইনাস 30, তাহলে কত হবে 50 2 100 মাইনাস 30 70 টাকা হলো। আচ্ছা, তারপরে কি বলেছে, মঞ্জু গেল, কণা গেল অমল, অতএব অমল পাবে কত হাফ ইন্টু 2 ইন্টু এক্স মানে 50 মাইনাস 30 প্লাস 50। ওকে, তাহলে কত হবে 50 2 100 মাইনাস 30 প্লাস 15, তাহলে কত হবে হাফ ইন্টু 100 কে 30 যোগ করে কত 70 প্লাস 15, তাহলে 2 35 70, 35 প্লাস 15 মানে 50। তাহলে অমল পাবে 50 টাকা, মঞ্জু পাবে 50 টাকা, মঞ্জু পাবে 50 টাকা, অমল পাবে 50 টাকা, এই আর কণা পাবে 70 টাকা হলো। যে করো 50 70 120, 120 আর 50 170 বুঝলো, ভাগ হয়েছে। তো এইটা হলো 3 নম্বরের অঙ্কটা, ঠিক আছে। নেক্সট এসো নাম্বার 4। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 4। কি বলেছে, আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকে। হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দিয়েছি। আচ্ছা, তাহলে ধরি আমার কাছে এক্সট্রা আপেল আছে,
তাহলে ভাইকে কতগুলো দিলাম, এক্স ইন্টু 2/3। তা দেওয়ার পর আমার কাছে কত আপেল পড়ে থাকবে, এক্স মাইনাস 2/3 ইন্টু এক্স, অত অংশ। নাম্বার 4, ধরি আমার কাছে এক্সটি আপেল আছে। ওকে, আচ্ছা এবার কি বলছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেবো। অতএব ভাইকে দিলাম আপেলের কত, আমার আপেলের কত 2/3 অংশ, এক্স ইন্টু আমার কত ছিল, এক্সট্রা আপেল ছিল তার 2/3 অংশ, এক্স ইন্টু 2/3 এতটি আপেল। বা is equal to 2 into x by 3 কি আপেল। ওকে, আচ্ছা এইবার দেখো আমার কাছে এক্সট্রা আপেল ছিল, ভাইকে দিয়ে দিলাম 2/3 ইন্টু এক্স কি আপেল। তাহলে আমার কাছে কত আপেল থাকবে অবশিষ্ট, এক্স থেকে 2x/3 বিয়োগ করবো, যেটা পড়ে রইল ওটাই আমার কাছে আছে অবশিষ্ট আপেল। এখানে কি বলছে, ভাইকে দেওয়ার পর আমার কাছে 6টা আপেল পড়ে থাকবে, তার মানে কত, এক্স মাইনাস 2x/3 ইজ ইকুয়াল টু 6। আমার কাছে পড়ে থাকছে কত, এক্সট্রা আপেল ছিল 2x/3 আপেল, ভাইকে দিয়ে দিলাম, তাহলে আমাকে পড়ে থাকবে কত, এক্স মাইনাস 2x/3। অতএব সমীকরণটি হলো x মাইনাস 2x/3 ইজ ইকুয়াল টু কত বলেছে, 6টা আপেল পড়ে আছে 6। মানে আমার কাছে এক্সট্রা আপেল ছিল 2x/3 আপেল, ভাইকে দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত পড়ে রইলো, x মাইনাস 2x/3 কি আপেল পড়ে রইলো। এটা কার সঙ্গে সমান বলেছে না, আমার কাছে পড়ে থাকবে 6টা আপেল পড়ে থাকবে, 6 এর সঙ্গে সমান। বা এখান থেকে 1 3 3 3 ইন্টু এক্স 3x, 3 1 3 2x ইন্টু 1x ইজ ইকুয়াল টু 6 হলো। বা 3x মাইনাস 2x মানে কত, শুধু x থাকবে ইজ ইকুয়াল টু 6। বা x ইজ ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু 6 18। 6 এর নিচে কি নেই মানে 1 আছে, তোমরা কোন গুণ 6 ইন্টু 1 মানে x, সরি x ইন্টু 1 মানে x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 6 মানে 18। কি বলেছে, ভাইকে কতগুলো আপেল দিয়েছিলাম, তাহলে আমার কাছে এক্সট্রা আপেল ছিল, আমাদের 18টা আপেল আছে। অতএব ভাইকে দিলাম কটা, ভাইকে দিলাম কটা আপেল, 2x/3, 2x মানে কত, x মানে কত 18, 2 × 18/3, 3 6 18, তার মানে 6 দিয়ে 12, ভাইকে দিলাম 12টি আপেল। উত্তর হয় 12টা আপেল হলো। তারপর আসো নাম্বার 5। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 5। কি বলেছে, কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল হিসাব করে যাচ্ছে। এরকম একটা অঙ্ক আগে দেওয়া ছিল, পরিসীমা দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রস্থ হিসাব বার করতে বলেছিল, এটা কি হলো, ক্ষেত্রফল বার করতে বলেছে। আচ্ছা ধরি আয়তক্ষেত্রের কি বলেছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, 3:2। এটা 3x হলো 2x হবে, 2x মিটার হলো। এইবার কি বলেছে, পরিসীমা বলেছে 160 মিটার। পরিসীমা কি ফর্মুলা, আয়তক্ষেত্রের 2 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে,
আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি আছে না 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব এখানে কি বলেছে পরিসীমা দিয়েছে 160। অতএব সমীকরণটি হবে কত 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য কত 3x প্রস্থ কত 2x ইজ ইকুয়াল টু কত পরিসীমা কত বলেছে 160 বা 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 2। এই যে 2 ইন্টু ছিল এখানে ব্র্যাকেট দেওয়া আছে ইন্টু মানে এটা ইন্টু ধরে নিতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 160। তাহলে 3x প্লাস 2x কত হবে 160 ডিভাইডেড বাই 2। 2 8 16 0 বা 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 5x ইজ ইকুয়াল টু কত 80 বা x ইজ ইকুয়াল টু কত 80 বাই 5। 5 ইন্টু x আছে 5টা নিচে নেমে যাবে 5 1 5 30 5 36 বা x ইজ ইকুয়াল টু কত 16। অতএব দৈর্ঘ্য কত 3x আমরা কত 3 ইন্টু x মানে কত 16 দ্যাট ইজ 48 মিটার হলো। অতএব প্রস্থ কত হবে 2x x মানে কত 16 তার মানে 32 মিটার হলো। এবার কি বলেছে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য কত বেরিয়েছে 48 মিটার প্রস্থ কত বেরিয়েছে 32 মিটার তাহলে এত বর্গ মিটার হলো। এবার এটাকে তোমার গুণ করতে হবে 48 ইন্টু 32 2 8 16 6 8 1 2 4 8 8 9 3 8 24 4 2 3 4 12 আর 2 14 6 9 4 13 3 হাতে 1 4 1 5 1 কত হবে 1536 এত বর্গ মিটার হলো। তাহলে ক্ষেত্রফল কি বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার। তো নাম্বার 5 হয়ে গেল। এবার এসো নাম্বার কোশ্চেন হচ্ছে নাম্বার 6। কি বলছে আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মুদ্রার সংখ্যা 20টি 5 টাকার মুদ্রা প্লাস 10 টাকার মুদ্রার মোট সংখ্যা হলো 20টি। ব্যাগে মোট এত টাকা আছে তাহলে কতগুলো কোন মুদ্রা কতগুলো আছে ওকে। আচ্ছা ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা x অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা কত হবে কি বলেছে 5 টাকা মুদ্রা ও 10 টাকা মুদ্রা মিলিয়ে মোট 20টা মুদ্রা আছে। তাহলে 5 টাকা মুদ্রার সংখ্যা যদি x হয় তাহলে 10 টাকা মুদ্রার সংখ্যা কত হবে 20 মাইনাস x হলো। মানে এক্সট্রা 5 টাকা মুদ্রা আছে আর 20 মাইনাস এক্সট্রা 10 টাকা মুদ্রা আছে।
এইবার কি বলেছে, ব্যাগে মোট এত টাকা আছে। আচ্ছা, একটা 5 টাকার মুদ্রার ভ্যালুয়েশন কত, মূল্য কত, 5 টাকা, তাহলে এক্সট্রা 5 টাকার মুদ্রার মূল্য কত হবে, এক্স ইন্টু 5 কত টাকা। একইভাবে 10 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এতগুলো 10 টাকা মুদ্রা আছে, তাহলে একটা 10 টাকার মুদ্রার মূল্য কত, 10 টাকা, তাহলে এতগুলো 10 টাকার মুদ্রার মূল্য কত, 10 ইন্টু 20 মাইনাস এক্স। অতএব সমীকরণটি হবে হলো তাহলে 5 ইন্টু এক্স প্লাস 10 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 মাইনাস এক্স। এই জায়গাটা ভালো করে বোঝো, 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটা, তাহলে একটা 5 টাকার মুদ্রার মানে মূল্য কত, 5 টাকা, তাহলে এক্সট্রা 5 টাকার মুদ্রার মূল্য কত, 5 ইন্টু এক্স এত টাকা, 5 ইন্টু এক্স এত টাকা, 5x টাকা। একইভাবে 10 টাকার মুদ্রার সংখ্যা আছে, এতগুলো 10 টাকার মুদ্রা আছে, এখন একটা 10 টাকার মুদ্রার মূল্য কত, 10 টাকা, তাহলে এতগুলো 20 মাইনাস এক্স, এত সংখ্যক 10 টাকার মুদ্রার মূল্য কত হবে, 10 ইন্টু 20 মাইনাস এক্স অত টাকা। তাহলে এই টাকাটা প্লাস এই টাকাটা যোগ করলে কত পাবো, এখানে বলেছে ব্যাগে মোট 145 টাকা আছে, ইকুয়াল টু 145 হয়ে গেল। এবার খালি এক্স এর মান বার করলে আমরা হয়ে যাবে অঙ্কটা, 5x প্লাস গুণ করে দাও 10 ইন্টু 20 মানে 200 প্লাস মাইনাস মাইনাস 10 ইন্টু এক্স মানে 10x ইকুয়াল টু কত, 145 হলো, বা 5x মাইনাস 10x মানে মাইনাস 5x ইকুয়াল টু কত, এই 145 মাইনাস 200 হয়ে গেল, প্লাস 200 ছিল, ইকুয়াল চিহ্ন এই পাশে নিয়ে গেলাম, মাইনাস 200 হয়ে গেল, বা মাইনাস 5x ইকুয়াল টু 145 মানে 200 বিয়োগ করো, বিয়োগটা দেখিয়ে দিচ্ছি এখানে, মাইনাস 200 প্লাস কত আছে 145, 145 যার কিছু নেই মানে প্লাস আছে। আচ্ছা, এখানে ভারী সাইন কোনটা, মাইনাস ভারী সাইন, যার যে সংখ্যার সঙ্গে সাইনটা থাকবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই ভারী সাইন, মাইনাস বসে গেল, দুটোর মধ্যে বিয়োগ করে দাও কত হবে 55, তাহলে মাইনাস 55, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসটা কেটে গেল, বা এক্স ইকুয়াল কত হবে 55 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স আছে, 5 টা নিচে নেমে যাবে, ডিভাইড হয়ে গেল 11, বা এক্স ইকুয়াল টু 11। কি আছে উত্তর, কোন মুদ্রা কতগুলো আছে, তাহলে অতএব 5 টাকার মুদ্রার সংখ্যা 11টি, অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা কত হবে, 20 মাইনাস এক্স, এক্স মানে কত 11, 9টি হলো। তাহলে 5 টাকা কতগুলো মুদ্রা আছে, তাহলে 5 টাকা মুদ্রার সংখ্যা 11টি আর 10 টাকা মুদ্রার সংখ্যা 9টি, এটাই হচ্ছে উত্তর। হয়ে গেল নাম্বার 6। নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 7। কি বলেছে, একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণের মানটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এই 3টে যোগফল ইকুয়াল টু 180 ডিগ্রি করতে হবে, এখান থেকে x এর মানটা বার করতে হবে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যা যা মান দিয়েছি x ডিগ্রি, 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি, এই 3টে যোগফল 180 ডিগ্রি হবে। অতএব
সমীকরণটি হলো x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলো, বা x এর আগে কিছু নেই মানে 1x আছে, 1 প্লাস 2 প্লাস 3, 1 আর 2 এ 3, 1 আর 2 এ 3 আর 3 এ 6, 6x ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, বা x ডিগ্রি কত হবে 180 বাই 6, 6 3 18, বা x ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলো। এখানে কি বলেছে বৃহত্তম কোণ, এখানে বৃহত্তম কোণ বলতে x ডিগ্রি আছে, 2x ডিগ্রি আছে, 3x ডিগ্রি আছে, তার মানে 3x ডিগ্রিটা বৃহত্তম, অতএব বৃহত্তম কোণ কত 3x ডিগ্রি, তার মানে কত 3 ইন্টু x ডিগ্রি 30 ডিগ্রি, 3 3 90 এবং 90 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ করতে হবে, কি বলছি বৃহত্তম কোণ, তার বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তো এটা হয়ে গেল নাম্বার 7। এবার এসো নাম্বার 8। 8 নম্বরে কি বলেছে, চঞ্চল বাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন। মানে ধরুন যদি x টাকা ধার করেন তাহলে x ইন্টু 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনো তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা এত টাকা বেশি ধার থাকলো। তা তিনি প্রথমে কত টাকা ধার করেছিলেন? আচ্ছা, ধরি তিনি x টাকা ধার করেছিলেন, হলো, তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন। তাহলে তিনি শোধ করলেন কত? ধারের 1/3, ধার এবং ধার মানে x টাকা, তাহলে x ইন্টু 1/3, ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি প্লাস 2000, এত টাকা শোধ করলেন। x টাকা ধার নিয়েছিলেন, ধারের 1/3 মানে x ইন্টু 1/3 যেটা হলো সেই অংশ অপেক্ষা আরো 2000 টাকা বেশি প্লাস 2000 টাকা বেশি শোধ করলেন। তাহলে এই টাকাটা ধার নিয়েছিলেন, এই টাকাটা শোধ করলেন, তাই এখন বাকি রইল কত? x মাইনাস এই এত টাকা যেটা বাকি রইল। কিন্তু কি বলছে, তিনি এখনো যা শোধ করেছেন তা অপেক্ষা 21000 টাকা বেশি ধার থাকলো, মানে শোধ করেছেন এইটার থেকে আরো 21000 টাকা বেশি ধার থাকলো। অতএব সমীকরণটি হলো, আচ্ছা এখানে কি বলছে, তিনি এখনো যা শোধ করে তার অপেক্ষা 21000 টাকা বেশি ধার থাকবে। তাহলে শোধ হলো কত? x মাইনাস x/3 প্লাস 2000 হলো, এটা তিনি শোধ করেছেন, তাহলে বাকি থাকলো কত? x মাইনাস x/3 প্লাস 2000, এটা তার বাকি থাকলো। এখন যা শোধ করে তার অপেক্ষা এত টাকা বেশি ধার থাকলো। শোধ করেছেন কত? এত টাকা, x/3 প্লাস 2000 টাকা, এটা শোধ করেছেন, তা অপেক্ষা 21000 টাকা বেশি ধার থাকলো, মানে আরো 21000 টাকা বেশি প্লাস 21000। এইটা হলো সমীকরণটা হলো। এখানে দেওয়া হবে বইও x টাকা ধার নিয়েছিল, শোধ করলো কত? এত টাকা, তাহলে বাকি রইল কত?
এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স বাই 3 প্লাস 2000 এত টাকা শোধ করতে বাকি হইল। এটা কার সঙ্গে সমান বলেছে? তিনি এখনো যা শোধ করেছেন, মানে এইটা তিনি শোধ করেছেন তা অপেক্ষা আরো 21,000 টাকা বেশি ধার থাকবে, সেইটা অপেক্ষা আরো 21,000 টাকা, মানে প্লাস 21,000। এবার তোমাকে এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে। ওকে, বা এক্স মাইনাস এক্স বাই 3 প্লাসে মাইনাসে মাইনাস হলো কত 2000 ইকুয়াল টু কি হলো এক্স বাই 3 প্লাস 21,000 আর 2000 23,000 হলো। আচ্ছা, এক্স গুলোকে একদিকে আনো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কত হবে এক্স মাইনাস এক্স বাই 3, এক্স বাই 3 এখানে আগে আর কিছু আছে নেই, মানে প্লাস আছে, এ পাশে নিয়ে গেলে কত হবে মাইনাস এক্স বাই 3 হলো। আর এখানে কত আছে 23,000 মাইনাস 2000 টাকা এই পাশে চলে গেলে কি হবে প্লাস 2000 হলো। বা কিছু নেই মানে এক্স বাই 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে লসগু কত হবে 3 আর 3 লসগু কত হবে, লসগু করে এখানে দেখে নাও 3 কমা দিয়ে 3 কত হবে 3 1 3, তার মানে 3 লসাগু। ওকে, 1 3 3, 3 ইন্টু এক্স, 3 1 1, 1 ইন্টু এক্স, 3 1 1, 1 ইন্টু এক্স, 23,000 প্লাস 2000 25,000 হলো। বা 3x মাইনাস এক্স মানে মাইনাস 2x বাই 3 ইজ ইকুয়াল টু কত 25,000। বা 3x মাইনাস 2x মানে কত x বাই 3 কত 25,000। বা x কত হবে 25,000 ইন্টু 3, 25 3 75 আর 3টে শূন্য বসে গেল এত টাকা। এখানটা কি হলো 25,000 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x ইন্টু 1 মানে x, আর 25,000 ইন্টু 3 কোনাকুনি গুণ হয়ে গেল, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, 25,000 কি 75,000। কি উত্তর কোশ্চেন কি বলেছে? প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন? অতএব তিনি ধার করেছিলেন, অতএব তিনি এক্স টাকা, এক্স কত 75,000, অতএব তিনি 75,000 টাকা ধার করেছিলেন। হলো, তো এই হলো 8 নম্বরের অঙ্কটা। এবার এসো নাম্বার 9। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 9। কি বলেছে? একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার বেশি। তার মানে সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টা যদি x কিলোমিটার হয়, অটো রিক্সার গতিবেগ হবে x প্লাস 8 কিলোমিটার পার আওয়ার। রিতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটো রিক্সায় গেল। মোট সাইকেল রিক্সা অটো রিক্সা মিলে 19 কিলোমিটার গেল আর কি। তাহলে অটো রিক্সার গতিবেগ কত ছিল? করা যাক। ধরি সাইকেল রিক্সার গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। x কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টা x কিলোমিটার, ঠিক আছে। অতএব কি বলেছে? অটো রিক্সার গতিবেগ ঘন্টা 8 কিলোমিটার বেশি সাইকেল রিক্সার থেকে, অতএব অটো রিক্সার গতিবেগ কত হবে? সাইকেল রিক্সার থেকে 8 কিলোমিটার বেশি ঘন্টায়, তাহলে x প্লাস 8 কত কিলোমিটার পার ঘন্টা হবে। ওকে, আচ্ছা, এবার কি বলেছে? রিতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় গেল আর 30 মিনিট অটো রিক্সায় গেল, তাহলে 2 ঘন্টা কত দূরত্ব যাবে? আমরা জানি অতিক্রান্ত
দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। একটা ফর্মুলা আছে আমরা জানি, অতিক্রান্ত মোট দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। অতএব সমীকরণটি হবে আচ্ছা রিতা 2 ঘন্টা সাইকেল রিক্সায় গেল, 2 ঘন্টা কত যাবে? 1 ঘন্টা যাচ্ছে x কিলোমিটার, 2 ঘন্টা কত যাবে? 2 ইন্টু এক্স প্লাস 30 মিনিট অটো রিক্সায় গেল, অটো রিক্সায় 1 ঘন্টা যাচ্ছে এক্স প্লাস 8, 30 মিনিট মানে কত? আচ্ছা এখানে লিখে দিই 30 মিনিট মানে আধ ঘন্টা মানে হাফ ঘন্টা। ওকে, তাহলে গতিবেগ ইন্টু সময়, সময় সময় দিলাম হাফ, আর গতিবেগ কত? এক্স প্লাস 8। তাহলে এখানে দেখো সাইকেল রিক্সা যাচ্ছে এত, অতিক্রান্ত দূরত্ব কত? 2 ইন্টু এক্স, 2 ঘন্টা যাচ্ছে। আর অটো রিক্সা যাচ্ছে কত? 30 মিনিট মানে হাফ ঘন্টা, আধ ঘন্টা, আধ ঘন্টা যাচ্ছে এত। এই ডিস্টেন্স প্লাস এই দূরত্ব প্লাস এই দূরত্ব কত বলেছে? 19 কিলোমিটার। 19 কিলোমিটার। এখান থেকে আমাদের এক্স এর মানটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বা 2x প্লাস, এটা গুণ করে দাও, x প্লাস 8/2 ইজ ইকুয়াল টু 19 হলো। বা এইটাকে এইরকম ক্ষেত্রে কি করবে তোমরা সহজ হিসাব করার জন্য, নিচে 2 আছে তো 2 জায়গায় তুলে দিতে হবে। তাহলে 2 জায়গায় তুলতে গেলে এখানে 2 দিয়ে গুণ করবে, এখানে 2 দিয়ে গুণ করবে, ঠিক আছে? এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 ইন্টু 2x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8/2 ইজ ইকুয়াল টু 19 ইন্টু 2। মানে কি ইকুয়াল চিহ্ন এদিকে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর ইকুয়াল চিহ্ন এই পাশে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? যদি নিজে 2 জায়গায় তুলতে হয় তাহলে কত হলো? 4x, 2 দিয়ে কেটে গেল, এখানে উঠলে কত? x প্লাস 8, এখানে কত? 19 দিয়ে 38। ওকে, তাহলে কি হবে? 4x প্লাস ব্র্যাকেট তুলে দাও x প্লাস 8 ইজ ইকুয়াল টু 38। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 10। কি বলেছে? মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। আচ্ছা 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হিসাব করবো। আচ্ছা তাহলে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি। ধরি ছোট ভাইয়ের বয়স বর্তমান বয়স x বছর, মারিয়ার বর্তমান বয়স ছোট ভাইয়ের বর্তমান বয়সের চেয়ে 8 বছর বেশি। অতএব মারিয়ার বর্তমান বয়স কত হবে? মারিয়ার বর্তমান বয়স হবে, ছোট ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর বেশি, ছোট ভাইয়ের বয়স x প্লাস 8 বছর বেশি, এত বছর হলো। কি বলে? 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে। 4 বছর পর পর মারিয়ার বয়স কত হবে? মারিয়ার বর্তমান বয়স কত? x প্লাস 8, 4 বছর পর কত হবে? প্লাস 4, প্লাস 4, তার মানে কত? x প্লাস 8 আর 4 12, এত বছর হলো। 4 বছর পর মারিয়ার বয়স কত হবে? এত বছর। আর 4 বছর পর এবং
বছর পর ভাইয়ের বয়স কত হবে? এখন ভাইয়ের বর্তমান বয়স কত? এক্স। তাহলে 4 বছর পর কত হবে? 4 বছর বেড়ে যাবে x+4, এত বছর হলো। এখানে কি বলছে? 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে। তার মানে এই মারিয়ার যে বয়সটা হলো এটা 4 বছর পর তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে। অতএব সমীকরণটি হলো, তাহলে 4 বছর পর মারিয়ার বয়স কত? x+12। এইটা কি হবে না, তার ভাইয়ের বয়স 4 বছর পর ভাইয়ের বয়স কত হবে? x+4, ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে। তার মানে 2 × x+4। এটা হচ্ছে সমীকরণ। এইখান থেকে আমাদের x এর মান বার করতে হবে, ঠিক আছে? বা x+12 গুণ করে দাও 2 × x, মানে 2x, 2 × 4 = 8, বা x 2xটাকে পাশে নিয়ে এসো, -2x হয়ে গেল। এখানে ছিল 8 আর 12টাকে পাশে নিয়ে যাও, +12 -12 হয়ে গেল। বা তাহলে +x -2x কত হবে? -x +8 -12 কত হবে? -4, মাইনাস মাইনাস কেটে গেল, বা x = 4। কি চেয়েছে? তাদের বর্তমান বয়স। তাহলে x মানে কত? ছোট ভাইয়ের বর্তমান বয়স। অতএব ছোট ভাইয়ের বর্তমান বয়স x বছর, x মানে 4 বছর, আর মারিয়ার বর্তমান বয়স কত হবে? x+8। x মানে কত? x+8, x মানে কত? 4 + 8 = 12 বছর। তো তাদের বর্তমান বয়স বেরিয়ে গেল, একটা 4 বছর ভাইয়ের বয়স আর মারিয়ার বয়স 12 বছর। তো এই হলো টোটাল 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া হলো। যদি এই অঙ্কগুলো তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, থ্যাংক ইউ।